আল্লাহ তাআলা বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো, কারণ আমার কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা খুলে আবার আটকায় দেয়। আল্লাহ বলেন আমার দরজা খুলে দিলাম, কখনো দরজা বন্ধ হবে না। রাতের বেলা ডাক দিবি আমি হাজির, দিনের বেলা ডাকবি হাজির, জঙ্গলে বয়া ডাক দিবি হাজির, নদীর মধ্যে বয়া ডাক দিবি আমি হাজির। আমার নবীর থেকে দামি কোন নবী? এই যুবকেরা ঘুমাও, আমার নবীর থেকে দামি কোন নবী? আমার নবীর থেকে দামি কোন পীর? আমার নবীর থেকে দামি কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আছে কেউ? সেই নবী কিছু জীবনে প্রয়োজন যদি হতো, আমার নবী বলো কার কাছে চাইতেন? না ইব্রাহিম নবীর মাজারে, কোন কবরে, কার কাছে চাইতেন? قال النبي صلى الله عليه وآله وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। ও বান্দা, কিছু সুয়াল যদি করতে চাও আল্লাহর কাছে সুয়াল করো, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর দরবারে সাহায্য চাও। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই নবীর উম্মত হয়ে বলো আল্লাহর কাছে চাইতে তোমার টেনশন কেন? অনেক চাইছি তো দেয় না দেখে আর চাওয়াই বাদ দিয়ে দিছি। চিন্তা করছি মাজারে চাই, দেয় কিছু পাইনি। আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দেয় না, বহু চাইলাম আল্লাহরে কইলাম একটা ছেলে দিও, আল্লাহ দিছে মাইয়া। বুঝেন না? আল্লাহর কাছে চাইছিলাম কোটি কোটি টাকা, কিন্তু দেয় না। ব্যবসায় হাত দিয়েছিলাম বিশাল বড় কোটিপতি হয়ে যাব, লস আর লস, আল্লাহ লাভ দেয় না। কেমনে আর চাইতাম? এই রাগ করি এখন আল্লাহর কাছে চাই না কেন? আল্লাহ আমার কথা শুনেই না, চেয়ে লাভ নাই। আল্লাহ কয় সারাটা দিন যদি লাইন ছাড়া চাও কোনোদিন তুমি পাইবা না। আল্লাহ বলেন চাওয়ার জন্য দুইটা পদ্ধতি দিয়ে দিলাম, দুই সিস্টেমের মাধ্যমে চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। দুইটা মাধ্যম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুই জিনিসের মাধ্যমে চাও, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজ আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। ধৈর্য আসেনি? আগামীকাল জুমার নামাজে গেলে দেখবেন ধৈর্য কারে কয়। যাবে সবার শেষে, ভাগবে সালাম ফিরানো মাত্র দৌড়। কি ভাই, এরকম অন্যায়কারী আপনাদের মধ্যে কেউ নাই? তাহলে যে অপরাধী সে তো মাথা নত করে কাঁদবে, লজ্জায় মাথা গুটাইয়া রাখবে, তার আওয়াজ থাকবে ছোট, দিল থাকবে নরম। কই আপনাদের আওয়াজে মনে হয় অহংকার আরো বেড়ে গেল, দিলের মধ্যে আরো খুব অহংকার, নরম চিন্তা তো কারো নাই। আবার বলেন যে আমরা নামাজ না পড়লে কি হুজুরদের থেকে আমাদের দিল ভালো, আমাদের অন্তর ভালো। এই যদি হয় আপনাদের অন্তরের অবস্থা, তাহলে হুজুরদের বয়ান তো আপনাদের দিলে ঢুকবে না, কারণ হুজুরদের প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা তো দুর্বল। ধৈর্য বড় কঠিন সম্পদ। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিশাল শ্রেষ্ঠ দুইটা নিয়ামত দান করব, পুরস্কার দান করব। একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকাল জীবনে। ধৈর্য ধারণ যারা করবে তাদের পুরস্কার দুইটা, একটা দুনিয়ার মধ্যে আর একটা পরকালে। দুনিয়ার মধ্যে পুরস্কার হলো আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে সব সময় থাকবো। আল্লাহ থাকলে আর কোনো টেনশন আছে? হ্যাঁ, কোনো টেনশন নাই। আল্লাহ আছে এটা বুঝি কেমনে? বিড়ি টানলে বুঝবা, গাঞ্জা খাইলে বুঝবা। ইব্রাহিম রে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল,
জিবরাইল কানের গোড়ায় মুখ লাগাইয়া কয়, ভাই ইব্রাহিম, কোন সহযোগিতার প্রয়োজন আসেনি? বলে না, আমার আল্লাহ তো দেখতেছে। সাহায্যের যদি প্রয়োজন হয় তোমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিমের জ্বলন্ত আগুনের মধ্যে ফালায় দিল। ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে, ইব্রাহিমের পশম জ্বলে না। কারণটা কি? বলে ইব্রাহিমের সাথে আছেন আমার আল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো পেরেশানি নেই, কোনো ভয় নাই। আল্লাহ পাক ওই বান্দার সাথে যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য তিন প্রকার: গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহর সাহায্য চাও। ধৈর্য ধারণকারীদের একটা গুণ আল্লাহ কোরআনে বলছেন, এরা মুসিবত আসলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণ করবে, হাজারো মুসিবত আসবে, আমি পেরেশান হব না, আমার আল্লাহর উপরে আমি ভরসা করব। দেখব মুহূর্তের মধ্যে বিপদ আমার থেকে কেটে গেল। মুসিবতে ধৈর্য ধারণ করা, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করা। ও বান্দা, ফজরের 4 রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট লাগবে। ও বান্দা, ওই 20 মিনিটের ঘুমের মজা পাইয়া তুমি 4 রাকাত নামাজ ছেড়ে দিলা। ধৈর্য ধারণ করিয়া যদি একটু উঠা, ধৈর্যের সাথে পানি দিয়ে ওযু বানাইয়া, ধৈর্যের পরিচয় দিয়া যদি নামাজে যাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ঘুমাইয়া যেই সময় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। ভাইরা আমার, গুনাহের বেলায় ধৈর্য। মোবাইল পাইছো হাতের মধ্যে, এখন দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, আমার মা নাই, বাবা নাই, অন্ধকার রাতের পর্দা লাগানো। এখন আমি যদি কোনো বেগানার সাথে কথা বলি, কেউ জানবে না, কেউ দেখবে না। এরে বান্দা, কথায় বড় মজা, কিন্তু ধৈর্য ধারণ করে আল্লাহর মহব্বত নিয়ে যদি চুপ থাকো, গুনাহের থেকে বাঁচতে পারো। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি তোর সাথে আছি, দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। ইবাদতের বেলায় ধৈর্য। এই যে ইবাদতের বেলায় নামাজ পড়তে গেলেন, ওখানে 10 মিনিট সময় দিলে নামাজটা যেহেতু পড়লেন, ওই লামসাম কেন, ধোকা দেওয়ার জন্য কেন, ভালো করেই পড়েন। যেহেতু নামাজটা পড়তে গেছেন ওই জুমায়, তো অর্ধেক পড়া আর অর্ধেক বাদ দিয়ে আসলেন কেন? পড়লে পুরাটাই পড়েন। ইমাম সাহেবের সাথে 2 রাকাত আগে 4 পরে 4, এতে আর কি পরিমাণ সময় নষ্ট হবে? ধৈর্য নাই। বয়ান 5 মিনিট বেশি হয়ে গেলে মাথা গরম। নামাজের ভেতরে কিরাআত যদি একটু বেশি পড়ে তো মাথা গরম হয়ে যায়। ধৈর্য ধারণ কর, দুনিয়াতে পুরস্কার হলো আমি আল্লাহ তোমার সাথে থাকবো, আখিরাতের পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সাহায্য চাওয়া লাগবে নি? সাহায্য ছাড়া চলতে পারবেন? বুঝালেন? কিন্তু সাহায্য ছাড়া চলার উপায় আছে? নাই। সাহায্য লাগবে। কার থেকে নিবেন? জোরে বলেন। কয় পদ্ধতিতে চাইতে হবে সাহায্য? 2। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। বছরে একবার নামাজ,
তাহলে মাসে একবার, তাহলে কথা বলেন। দৈনিক 5 বেলার নামাজ, মাঝে মাঝে 2-1 বেলার নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে। তাহলে পিঠটারে রেডি করে যাও, ফেরেশতারা লেখা নিছে হবে বলার পরেও যারা নামাজ পড়ো না, কেমন শাস্তি তোমার জন্য অপেক্ষায় আছে চিন্তা করো রে বাবা। এরে যুবক, মনে মনে ভাবতেছো হুজুরদের কথা কয় আমি তো মন মতো চলবো, মনে মনে ভাবতেছো হুজুরদের কথার কোনো ভ্যালু নাই। না রে বাবা না, আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আজকে তুমি বয়ান শুনতেছো, মানবা কিনা জানা নাই। ও যুবক, কি মনে মনে ভাবতেছো কোরআন হাদিস অনুযায়ী যদি হুজুরদের কথা মেনে চলো স্বাধীনতা নষ্ট হয়ে যাবে? বলো, আমরা কোরআনওয়ালা নবীর তরিকা মানিয়ে যারা চলি, আমরা কোন দিক থেকে স্বাধীনতা হারিয়ে ফেলেছি? তোমার মতোই তো স্বাধীনভাবে চলতেছি, তোমার মতোই তো 3 বেলা খাইতেছি, পোশাক আদির স্বাধীনতা আছে, 3 বেলা খাই, তোমার থেকে পিওর খানা খাই, ভালো খানা খাই, বেশি খাই। এবার তুমি ঘুমাও, আমরাও তো ঘুমাই। তোমরা লেখাপড়া করো স্বাধীনভাবে, আমরাও করি। তোমরা ব্যবসা করো, চাকরি করো, আমরাও করি। তোমরা আজকে বিয়ে শাদী করছো, বিবাহ সন্তান নিয়েছো, আমরাও করেছি। তোমরা দেশ বিদেশ ঘুরো স্বাধীনভাবে, আলহামদুলিল্লাহ। আমরা নবীর তরিকাও মানিয়ে তো দেশ বিদেশ সফর করি স্বাধীনভাবে, কোনো তো পরাধীনতা নাই। বরং আলহামদুলিল্লাহ এক বিন্দু তোমাদের থেকে আমরা নিচে নাই, বরং জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্মানে আছে কোরআন এবং নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালা উলামায়ে কেরাম। তাহলে তুমি কেন মানবা না বলো? আচ্ছা, আমার মতো হুজুর হওয়া এই চিন্তা দরকার নাই। কসম আল্লাহ, আমার মতো হুজুর হওয়ার কোনো দরকার নাই। শুধু এবার তুমি তোমার লাইনে তাকাও, আমাদের মতো হুজুরের দিকে তাকাইও না। তোমার লাইনে তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, কোনদিন মাদ্রাসায় যায় না, আলিফ বাতা পড়ে নাই। বলো, তোমার লাইনে থাকা মানুষটা নামাজি দাড়িওয়ালা আসেনি? স্কুল কলেজে লেখাপড়া করে, ছাত্র ছাত্রী 5 বেলার নামাজি আসেনি? আল্লাহ বিবেক দিছে, বেঈমানি আর গাদ্দারি কয়দিন করবি? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা কর, তুমি কেন পারতেছো না? তোমার মতো যুবক ছেলেটা কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমারে তো কি পরিমাণ ফিডা লাগে, এটা তোমার বিবেক দিয়ে চিন্তা করো তো। আমার মতো হুজুর টুজুর তোমার দরকার নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার লাইনের যুবকটা স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমাকে 24 ঘন্টা রড দিয়ে পিটাইলেও কি তার ঝাল মিটবে? তুমি কত বড় গাধা! বাদ দাও আমাদের হুজুর টুজুর। তোমার লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার 5 বেলার নামাজ পড়ে, গাড়ি বন্ধ করে নাই? তুমি পারো না কেন? তোমার মতো যুবক, তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। আমি জবাব দিব না, তুমি দাও জবাব। নাই? তুমি পারো না কেন? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, অভাব নাই, টাকা পয়সা, বাড়ি গাড়ির, 1 বেলার নামাজও বাদ দেয় না, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? বালিশে মাথা লাগায় চিন্তা করিও, কারণ ঘুমের মধ্যেও কিন্তু অনেক মানুষ মরিয়া যায়। না জানি তোমার ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়। বাহাদুরি চলবে না রে বাবা। কিসের বাহাদুরি? কই বড় 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 বাহাদুর, টাকার বাহাদুর, ক্ষমতার বাহাদুর কই গেল? নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, গাদ্দাফি, সাদ্দাম। এরে আল্লাহর গোলাম, তোমার মতো সন্তান ফ্যাক্টরিতে, গার্মেন্টসে শ্রমিকের কাজ করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, এমন যুবক যুবতী আছে না নাই? ও ভাইজান, তুমি কেন পারবা না? একটু চিন্তা করো। তোমার মতো বান্দা আজকে দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দা,
আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া যদি রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। টুপি না মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়। এরপরেও কেন দাড়িটা লম্বা করলাম, কামাই না, ফালাই না, কাটি না? লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর বড় গরম লাগতেছে। এরপরও শরীরের ভেতরে কেন এই জামাটা রাখছি, ফালায় দেই না। 5 বেলার নামাজ পড়ি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষ কত বাজে কথা বলছে, এরপরও কেন এই রাস্তাটা ছাড়ি নেয় রে বাবা? চিন্তা ভাবনা করে দেখলাম, আমি দুনিয়াতে আজকে যতই ভক্তবৃন্দ দেখি, আমার ডানে বামে সামনে পেছনে টাকা পয়সা বাড়ি গাড়ি, ভক্তর অভাব নাই। কিন্তু আজকে আমি বক্তা আর শ্রোতা। একদিন যেমন আসবে, আমার যখন আজরাইল আমার রুহটা নিয়ে যাবে, আমার আপন ছেলে মেয়েরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রেখে আমাকে সাদা কাপড়ের 3টা কাপড় দিয়া প্যাকেট করিয়া এরপরে এমন একটা জায়গায় রাখবে কবরে, যেখানে বাঁশবাগান, দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে, যেখানে সাপ বিচ্ছু থাকে, এই জায়গায় কবর খনন করিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আমার সন্তান, আমার পরিবারের সবাই ঘরের দরজা লাগায় ঘুমাবে আরামে। 1 সপ্তাহ 1 মাস পরে আর নামগন্ধ নিবে না। 2-1 দিন কান্নার পরে তাদের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা পয়সা দিয়ে তারা আরামে খাবে আর ঘুমাবে, আর আমি খালি হাতে হাজারো টন মাটি বুকের মধ্যে নিয়ে কবরে পড়ে থাকবো। ওই জায়গায় আমার মা বাবা কেউ নাই, এখন আমি একা। একটা ছোট ঘর, দুনিয়াতে ছোট একটা রুম আমাকে দিলেও তো আমি একা ঘুমাইতে পারি না, রাতের বেলা ভয় পাই। অথচ অন্ধকার কবরে আমারে রাখার পর ওই জায়গায় 2 জন ফেরেশতা চলে আসবে 3টা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কত বড় আলেম প্রশ্ন করা হবে না, তুমি কত বড় টাকাওয়ালা কোনো প্রশ্ন করা হবে না, তুমি কোন দলের নেতা কোনো জানার জিজ্ঞাসাও করা হবে না। সবার বেলায় প্রশ্ন 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরকেও সে একই প্রশ্ন করা হবে। হিন্দুদেরকে যেই প্রশ্ন, মুসলমানকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই অন্ধকার কবরে নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের টুকরা, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। দুনিয়ার বান্দা ওই কবরে 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে, তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র তারা চিনে ফেলবে। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাটার জন্য কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, জান্নাতের হাওয়া বাতাস তার গায়ে লাগবে। আমার বান্দা এখন 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও, আমার বান্দা ওই কবরের মধ্যে আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। কেউ তোমরা ঘুমের মধ্যে ডিস্টার্ব করবা না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, ওই 3 প্রশ্নের জবাব কারা দিতে পারবে না? দুনিয়াতে যারা রবের গোলামি করে না, আল্লাহর নবীর সুন্নাত মানে না, দুনিয়াতে যারা ইসলাম মানে না, এমন কপাল পোড়া এই সমাজের মধ্যে দেখবেন আছে, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে চলে তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহর নামের জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ
করে না। এই রকম মানুষ সমাজে অভাব নাই। নিজেও নবীর সুন্নত মানে না, যারা সুন্নত অনুযায়ী চলবে তাদেরকেও পছন্দ করে না। কিয়ামতের দিন আল্লাহর শাস্তি তো ভয়ানকটা আছে, তবে কবরের মধ্যে নবী বলেন তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। যখন ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই নাফরমান গুনাহগার একটা আওয়াজ দিবে লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা, এই নাফরমান জাহান্নামীকে আর কিছু জিজ্ঞাসা করিও না, কারণ আমি আল্লাহ পাক দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও আদায় করে নাই। এখন আর দেরি না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। নবীজি বলেন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবীর আশিক, এখনো সময় আছে, তওবা করে নাও। পিছনে যত অন্যায় করেছি ওই অন্তর থেকে তওবা করে নাও। গুনার কারণে আজ হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আল্লাহকে অন্তর দিয়া মনে মনে বলো হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, আমার মা বাবা কেউ গুনার খবর জানে না। যদি জানতো আমারে সমাজে জায়গা দিত না। আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই রে আল্লাহ। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। সম্মান দেয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আজকে নবীর তরিকা মতো চলতে গিয়া সম্মান কমে নাই, খানাও বন্ধ হয় নাই, স্বাধীনতাও নষ্ট হয় নাই, সম্মান সব জায়গায় পাই। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করবেন। দুনিয়ার লাইনের সব মানুষগুলো সম্মান করে। খালি মনে করিও না আমগো হুজুরেরাই বুঝি সম্মান করে না, বরং দেখতেছি অনেক জাতি ভাইরা বিরোধিতা করে, কিন্তু সাধারণ মুসলমান কোরআন ওয়ালাদের কলিজা ভরিয়া সম্মান করে। ও নবীর আশিকের দল, যেই কোরআনের কারণে, নবীর সুন্নতের আমলের কারণে সম্মান আমার বেড়ে গেল, অতএব সেই নবীর সুন্নত আমি কেন ছেড়ে দিব? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি আমার নবীর সুন্নত মানবে না, আমল করবে না। নবীর সুন্নতের আমল করব আমরা মুসলমান, আমরা যদি না করি জমিনে আর কেউ করবে না। ও আল্লাহর বান্দারা, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, লেখাপড়া করো, চাকরি করো, ওই লেখাপড়া বন্ধ করিও না। স্কুল কলেজে পড়ি একজন ভালো ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, মানুষ যেন মরিয়া গেল দোয়া করে। একজন ভালো আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মানুষ যেন তোমার ব্যবহারে দোয়া করে। একজন ভালো তুমি কলামিস্ট হও, আদর্শ যেন তোমার নষ্ট না থাকে। মা বাবার দোয়া নিয়ে চলবা, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। প্রত্যেকটা মানুষ তোমার জন্য দোয়া করবে, মরিয়া গেলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে রাখছি, এমন কোন দিন নাই যে যুবকের মরণের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব,
তারপরে আজ থেকে আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। যেই মা বাবার দোয়া আর চোখের পানিতে আজ আমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি, আজকে আমি চেয়ারে বসে বয়ান করতেছি। যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমার মানুষ আজ আমাকে সম্মান করে, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ ভাইজান তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তোমার সম্মানের চেয়ার মা বাবার চোখের পানির কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল শুরু করে দাও। জীবন গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করো, আল্লাহ বলেন বান্দা খাঁটি অন্তরে যদি তওবা করে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, মরিয়া গেলে যাব, আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই।